Hello everyone, welcome to my channel, welcome to my Voice of Wellness by Sutapa. Yes, I am Sutapa in front of you. আজ আপনাদের সামনে একটা very important একটা টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি, দ্যাট ইজ কম্পিটেন্সি টেস্ট। হোয়াট ইজ দিস? কম্পিটেন্সি টেস্ট যারা আপনারা এনকস যে অ্যাসেসমেন্টে বসতে চলেছেন তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। তারা অলরেডি ওরিয়েন্টেড দিস অ্যাসেসমেন্ট, বাট যারা ওরিয়েন্টেড নয় তারা জেনে নিন বা শুনে নিন হাউ টু টেস্ট দ্য কম্পিটেন্সি টেস্ট। কম্পিটেন্সি মানে আপনার স্টাফ বা আপনি কতটা কম্পিটেন্ট আপনার এইচডব্লিউসিতে হেলথ সার্ভিস দেওয়ার জন্য। তাদের একটা পার ইয়ার মানে ইয়ারলি বেসিসে আপনাদের একটা টেস্ট করতে হবে, দ্যাট ইজ কল্ড কম্পিটেন্সি টেস্ট। মানে তারা কতটা ওই কাজের জন্য সক্ষম, কতটা ওই কাজের জন্য পারদর্শী, সেটার একটা টেস্ট। এখানে টোটাল অ্যাট্রিবিউট থাকে তিনটে সেকশনে ভাগ থাকে। ওয়ান ইজ দ্য টেকনিক্যাল সেকশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য বিহেভিয়ারাল সেকশন, অ্যান্ড থার্ড ইজ দ্য অর্গানাইজেশনাল সেকশন। এই তিনটা সেকশনে মেনশন করা থাকে যে কে কতটা কিভাবে এই কম্পিটেন্সি টেস্ট করতে পারবে, মানে কি কাজ করতে পারবে। সো ফার্স্টলি এখানে একটা কোশ্চেনিয়ার টুল থাকে, মানে কোশ্চেনিয়ার টুল থাকে। সেই টুলগুলো ওনাদেরকে দেওয়া হয়, কোশ্চেনিয়ারগুলো দেওয়া হয়। ওনারা যত মার্কস পায় অ্যাকর্ডিং টু দিস মার্কস ডিসাইড হয় যে না এই স্টাফেরা হচ্ছে কম্পিটেন্ট for this work, for this workplace, for this work management, for this SWC. Okay, so that is the competency test. So firstly আপনাকে জেনে নিতে হবে কাদের আপনারা করবেন, who is the person, who is the staff. First আপনি as a CHO, আপনি as a CHA, আপনি as a first ANM বা যেটা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, প্লাস অল আশা দিদি, সবাইকে কিন্তু কম্পিটেন্সি টেস্ট করতে হবে। এখানে কম্পিটেন্সি টেস্ট কিন্তু বছরে একবার করে করবেন, আর সেখানে একটা করে পেজে আপনার লেখা থাকবে কম্পিটেন্সি টেস্টে কার করছেন, কবে, ডেট অ্যান্ড টাইম, কোন ডিপার্টমেন্ট, প্লাস হু ইজ দ্য নোডাল পার্সন। মানে আপনার বিওমিজ আপনার নোডাল পার্সন বা আপনার বিপিএইচ এর নোডাল পার্সন। তাহলে তিনি দেখে নিয়েছেন যে হ্যাঁ আপনি তো করলেন, আপনি সব স্টাফেদের করলেন অ্যাজ এ সিএইচও, বাট সেটাকেও তো ক্লারিফাই করতে হবে। তাহলে আপনার নোডাল পার্সন হিসাবে আপনার বিওমোজ হতে পারে বা বিপিএইচএন হতে পারে বা ব্যাব দিদি হতে পারে। সো দে আর দ্য রেসপন্সিবল নোডাল পার্সন, বা আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে কেউ করতে হতে হবে। বাট যেহেতু ইমিডিয়েট আপনার নোডাল পার্সন হচ্ছে আপনার বিওমোজ স্যার, তো আপনি তাদের থেকেই বা ম্যাডাম তাদের থেকেই আপনি ওটাকে সিগনেটারি করে নেবেন, অথরাইজেশন করে নেবেন। ওকে, সো এখানে কিন্তু এই যে তিনটে অ্যাট্রিবিউটসের ওপর বা তিনটে ক্রাইটেরিয়ার ওপর যে আপনাকে রেডি করতে হবে, সেগুলোর মধ্যে কি ক্রাইটেরিয়া থাকে সেখানে থাকে যেটা আছে টেকনিক্যাল ক্রাইটেরিয়া। টেকনিক্যাল ক্রাইটেরিয়া মানে যেগুলো আপনার এইচডব্লিউসিতে যে সার্ভিসগুলো দেওয়া আছে সেই পরিষেবার সম্বন্ধে কোনো নলেজ আছে কিনা, সিএইচ এর নলেজ আছে কিনা, বা আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের নলেজ আছে কিনা, বা আশা দিদিদের বা তারা হাইজিন সম্বন্ধে জানেন কিনা, বা তারা আরসিএইচ এমসিএইচ এর পুরো ব্যাপারগুলো ফান্ডাগুলো তাদের নলেজের মধ্যে আছে কিনা, বা প্রসিডিওরগুলো যেগুলো হচ্ছে সেই প্রসিডিওরগুলো যে আপডেটেড প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলো জানে কিনা, সেগুলোতে ওরিয়েন্টেড কিনা, এগুলো সব কিছুর ওপর একটা টুল আছে। সো এই টুলটা আপনারা যদি চান, আমি সবার শেষে আপনাদের একটা পিডিএফ ফরম্যাটে টুলটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটা ফলো করে আপনারা আপনাদের এইচডব্লিউসি ওয়াইজ আপনারা রেডি করবেন, সেভাবেই আপনারা দেবেন। ওকে, সে টুল করে নিলেন, বাট এই ডকুমেন্টস কিন্তু রাখবেন, একটা ফাইল আপ করবেন কি করে যে আপনি প্রত্যেকটা স্টাফের কম্পিটেন্সি টেস্ট করেছেন, প্লাস আপনি ওই কি টুল ইউজ করে আপনি কম্পিটেন্সি টেস্ট করেছেন সেটাও আপনি কিন্তু রেখে দেবেন আপনার ফাইলের মধ্যে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারাই এনকসে বসবেন বা যারা এনকসের জন্য অ্যাপিয়ার্ড হচ্ছেন, এভরিওয়ান, এটা ভেরি ইম্পর্টেন্ট কম্পিটেন্সি টেস্টটা, সেটা দেখে নেবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা আপনাদের হেল্প করেছে, সো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার তো অবভিয়াসলি করবেন সবাই কাছে পৌঁছানোর জন্য, আর সাবস্ক্রাইব করবেন ফর মোর ভিডিওস। কারণ আমি আপনারা যদি আমাকে আরও বেশি করে এনকারেজ করেন, আমি আরও ভিডিও দিতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।